করেছে। তৃতীয়ত বিষয়টি দেখুন, তারা বলার চেষ্টা করেছেন আমরা আজকে সংশোধন করব। প্রথম প্রশ্ন, সংশোধনটা কিভাবে করবেন? আপনার বর্তমান সংবিধান আপনাকে সংশোধন করার সুযোগটি দেয় কিনা? কিভাবে আপনাকে সংশোধন করার সুযোগটি দেয় না? প্রথমত ৭ ক অনুচ্ছেদে রয়েছে আপনি যদি সংবিধান সংশোধন করার চেষ্টা করেন তাহলে সরাসরি আপনি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। দ্বিতীয়ত, ঠিক আছে আপনি তারপরও চেষ্টা করলেন সংবিধান সংশোধন করবেন, ৭ খতে আমরা দেখে আসি। দেখেন ৭ খতে স্পষ্ট করে বলা আছে প্রস্তাবনা ১৪২ নম্বর অনুচ্ছেদ, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ এবং সংবিধানের অন্য অন্য মৌলিক অধিকার সংক্রান্ত যে বিধানবলী রয়েছে একটাও আপনি পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ এ প্রত্যেকটা ভাগে কি কি রয়েছে? প্রথম ভাগে কি রয়েছে? প্রজাতন্ত্রের যে কাঠামো, সেখানেই আপনার রয়েছে বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশি জাতীয়তাবাদের বিতর্ক, যেটি আপনি বর্তমান সংবিধানের কাঠামোতে কখনো সমাধান করতে পারবেন না। দ্বিতীয়ত আসুন রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, আপনি প্রথমত বলছেন আপনার সম্পদ গ্রহণের অধিকার রয়েছে, আবার বলছেন সমাজতন্ত্র রয়েছে, ১২তম জায়গায় বলছেন ধর্ম নিরপেক্ষতাবাদ রয়েছে, আবার আপনি বলছেন আপনার রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ এই যে সাংঘর্ষিক অবস্থাটা রয়েছেন, এই অবস্থাটা আপনি সংশোধনই করতে পারেন না যদি আপনি বর্তমান সংবিধানকে মেনে নেন।